ইকরামুল শামীমের কবিতা রক্তাক্ত মানচিত্রের আর্তনাদ। ইতিহাস। এখানে এক ধর্ষিত নারীর আর্তনাদ, যার পরনে আজ স্মৃতির ছেঁড়া আঁচল। তোমাদের প্রতিহিংসার নখগুলো বড্ড বেশি ধারালো। প্রতিবার খুবলে নাও এই মাটির জরায়ু। রক্তাক্ত করো সেই মানচিত্র যা এক সাগর রক্তে ভেজানো ছিল। তোমরা কি জানো এই ভূমি কেন ধুকরে ধুকরে কাঁদে? যখন স্বার্থের লালসায় তোমরা এই জননীকে বারবার উলঙ্গ করো, তখন কি একবারও আয়নায় নিজের বিভৎস মুখ দেখেছ? কাদের তুষ্টির জন্য এই নগ্ন উৎসব? শুধু মসনদের লোভে এই মাটির অস্তিত্ব নিয়ে পাশা খেলা? তুমি কে? নিজেকে চেনো তো? নাকি ক্ষমতার চশমায় চেনা পরিচয়গুলো সব ঝাপসা হয়ে গেছে? ৭১ কেন হয়েছিল সে খবর কি রাখো? সেটা কি কেবল এক টুকরো কাপড়ের জন্য ছিল, নাকি এক আকাশ সম্মানের জন্য, নাকি এক সমুদ্র অধিকারের জন্য? আজ বড় অভিমান হয় এই মানচিত্রের জন্য। তোমাদের নখের আঁচড়ে যখন মাটির আত্মা চিরে যায়, তখন ৭১-এর সেই মুক্তি পাগল আত্মাগুলো অন্ধকারে দাঁড়িয়ে কেবল ঘৃণায় থুতু ফেলে। শোনো স্বার্থান্বেষীর দল, ইতিহাসকে বারবার রক্তাক্ত করা যায়, কিন্তু তাকে মেরে ফেলা যায় না। এই ধুকরে কাদা মাটিই একদিন আগ্নেয়গিরি হবে, আর তোমাদের প্রতিহিংসার নখগুলো পুড়ে ছাই হবে সেই ক্ষোভের আগুনে। মনে রেখো, এই বাঙালি জাতির নাম, যাদের অধিকার কেউ কোনোদিন মুঠোর ভেতর আটকে রাখতে পারেনি। আমাদের ভাষা কেবল অক্ষর নয়, এ হলো এক একটা জীবন্ত বুলেটের নাম। বাঙালি সংস্কৃতি কোনো আলগা প্রলেপ নয়, এ হলো হাজার বছরের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। এই বাঙালি জাতি যখন একবার মাথা তুলে দাঁড়াতে জানে, তখন পৃথিবীর কোনো বিষাক্ত নখ তাকে দাবিয়ে রাখতে পারবে না। যতবার তোমরা আমাদের সত্তাকে রক্তাক্ত করবে, ততবার আমাদের ভাষা আর শেকড়ের টানে আমরা বৈশাখের সেই রুদ্র কাল বৈশাখী হয়ে আবার ফিরে আসবই।